ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, অর্থাৎ গরিব দুঃখীদেরকে দেয় না। যারা অসহায় না খেয়ে আছে তাদেরকে তাদের দিকে তাকায়ও না, এরকম আছে না নাই লোক? তাদের দিকে তাকায় না, তাদের জন্য রয়েছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদেরকে হে পয়গম্বর তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। তারা এমনি ছাড় পাবে না, কঠিন শাস্তির সুসংবাদ দিন তাদেরকে। যারা জমা করে রাখে আল্লাহর রাস্তায় খরচ করে না, তারা মনে করতেছে এই সম্পদ আমাকে রক্ষা করবে, এই সম্পদ আমার রক্ষা করবে, এটা তারা মনে করতেছে না। তাদেরকে জানিয়ে দিন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে শুনিয়ে দিন। তাদেরকে কি শাস্তি দেওয়া হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। এই সম্পদ কিয়ামতের ময়দানে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের বিভীষিকাময় এই সম্পদকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। ফি নারি জাহান্নাম, আগুনে উত্তপ্ত করা হবে, খুব কঠোর আগুনে তাদেরকে জ্বালানো হবে। ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তারপরে সম্পদ গরম করার পরে তাদের ললাট, পৃষ্ঠদেশ, পার্শ্বদেশকে এই সম্পদে তাদেরকে সেক দেওয়া হবে। কি দেওয়া হবে? সেক দেওয়া হবে, তাদেরকে দাগ দেওয়া হবে। আর বলবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই সম্পদ দুনিয়াতে তুমি জমা করে রেখেছিলে, আল্লাহর দেওয়া ওয়াদা অনুযায়ী তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই। হাদা মা কানাসতুম, নিজের জন্য জমা করে রেখেছিলে, আজকে এই জমা কিন্তু মারের জন্য ফাদুকু মা কুনতুম তাকনিজুন, এর স্বাদ আস্বাদন করো, এর শাস্তি তুমি উপভোগ করো। আজকে তুমি রেহাই পাবে না। সেই সম্পদ কিয়ামতের ময়দানে গরম করা হবে। গরম করার পরে আমাদেরকে সেক দেওয়া হবে, ললাটকে, পৃষ্ঠদেশ, পার্শ্বদেশকে সেক দেওয়া হবে। এই জন্য পৃষ্ঠদেশ, পার্শ্বদেশকে সেক দেওয়া হবে। ধনীদের ঘরের দরওয়াজায় যদি কোনো গরিব মিসকিন হাজির হয়ে যায়, তাদের কাছ থেকে সদকা চায়, তখন তারা দেয় না। না দিয়ে কি করে দরজা খুলে আবার পৃষ্ঠদেশ দেখিয়ে ঘরের মধ্যে তারা বদ্ধ করে রাখে, ঘরের মধ্যে ঢুকে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি যে মিসকিনকে পৃষ্ঠদেশ পিছনে দেখাইছো, এই পৃষ্ঠদেশ কিয়ামতের ময়দানে তোমার সম্পদ দ্বারা দাগ দেওয়া হবে, বাঁচতে পারবে না। বাঁচার কোনো ক্ষমতা আছে? আল্লাহ আমাদেরকে এই ধরনের যন্ত্রণা থেকে রেহাই করুন, মুক্ত দান করুন। আমরা যদি সম্পদ জমা করে রাখি, কি বলেন এই সম্পদ আমাদেরকে সেক দিবেন আল্লাহ বলছেন। আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আল্লাহর 100% সত্য কথা। পৃথিবীর মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আহকামুল হাকিমিন তিনি সেই সত্তা যার কথার মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যার লেশ খুঁজে পাওয়া যায় না। তিনি তো সত্যবাদী, সাদিকিন তিনি আর থেকে বড় সত্যবাদী আর কে হতে পারে বলে? এই জন্য এই সম্পদ জমা করে রাখা যাবে। এই সম্পদ কেন দিয়েছেন জানেন? আল্লাহ পাক সম্পদ দিয়েছেন অর্থনৈতিক বৈষম্যকে দূরীভূত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে কিছু মানুষকে সিলেক্ট করে, পছন্দ করে তাদেরকে ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। সবাইকে ধন সম্পদ দিয়েছে না। আল্লাহ রাসূল বলেন যে অর্থনৈতিক বৈষম্যকে দূরীভূত করার জন্য আল্লাহ সবাইকে সম্পদ দেন নাই, কিছু সম্পদকে দিয়েছেন। তারা যেন এই কিছু সম্পদ মানুষ যেন যাদেরকে আল্লাহ সম্পদশালী করে নাই, তাদেরকে যেন এইখান থেকে সদাকা দিয়ে তাদেরকে যেন পরিপূর্ণ ধনী বানিয়ে দেয়। এটা হচ্ছে আল্লাহর কারিশমা। আল্লাহ এটাই চেয়েছেন। কিন্তু আমাদের সমাজে যে গরিব সে গরিবই থেকে যায়, যে ধনী সে ধনী হইতে থাকে। আমাদের সমাজে গরিবের কোনো পরিবর্তন হয় না, মিসকিনদের কোনো পরিবর্তন হয় না। কিন্তু পরিবর্তন হওয়ার দরকার ছিল কিনা? আল্লাহ এই জন্য সম্পদ আমাকে দিয়েছেন। আমার এই সম্পদ থেকে অতিরিক্ত যে সম্পদ, এটা তারা যেন গরিবদেরকে, যারা খাইতে পায় না, চলতে পায় না, পরে যাদের কাপড় নেই, তাদেরকে দিয়ে যেন তাদেরকে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়। এটাই ছিল আল্লাহ তাআলার কুদরত, এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল। কিন্তু উদ্দেশ্য ভিন্ন হয়ে গেছে। যে গরিব সে গরিব থেকে গেল, আর যে ধনী সে ধনী। কখনো ধনী তো আল্লাহ
সম্পদশালী করেছেন, কিন্তু কখনো বলে না যে আমার হয়েছে হয়েছে, এই শব্দটা কোনো মানুষ বলে না। আদম সন্তান মুখ দিয়ে বলে না যে আমার হয়েছে, আর লাগবে না। প্রতিটি আদম সন্তানের মুখ যত আল্লাহ দেয় ততই বলে আমার হয় না, আমার হয় না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে আদম সন্তানকে যদি উহুদ পাহাড়কে যদি সোনা বানিয়ে তাদেরকে গিফট করা হয়, উপহার দেওয়া হয়, তারপরেই আদম সন্তান বলবে আমার হয় না, আরো লাগবে। রাসূল বলেছেন, আজকে এটা রাসূলের হাদিস সত্য প্রমাণিত কিনা? আজকে আমরা মানে জায়গায় জায়গায় হারাহারি করে পাচ্ছি যে যার আছে সে আরো চায়। এর জন্য রাসূলের হাদিস সত্য হয়ে গেল, সত্য প্রমাণিত হলো যে এই বান্দা যত সম্পদশালী করবো, উহুদ পাহাড় তাদেরকে যদি সোনা বানিয়ে দেওয়া হয়, তারপরে বলবে এটা আমার হয় না, আরেকটা উহুদ পাহাড় দরকার, সোনায় পরিণত করা হয়। আল্লাহ আমাদেরকে এই ধরনের মন মানসিকতা থেকে হেফাজত করুন, আমিন বলি। তাহলে এই সম্পদ আমাদেরকে যাদেরকে আল্লাহ দিয়েছেন, মনে করতে হবে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, ভালোবেসে দিয়েছেন। কি বেশি দিয়েছেন? আল্লাহ আরেকজনকে আমার মতো সম্পদশালী করেন নাই কেন, ধনী বানান নাই কেন? নিশ্চয় আল্লাহ আমার উপরে রহমত করেছেন, নেক নজর দিয়েছেন, এই জন্য আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন। এটা মনে করে আল্লাহ রাস্তায় সাদাকা করে দেওয়া, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় খরচ করে দেওয়া। গরিবদেরকে দেওয়াই মানে আল্লাহ রাস্তায় খরচ করা। গরিবদেরকে দেওয়া মানে কি? আল্লাহ রাস্তায় খরচ করা। আজকে সম্পদ ধরে রাখলে এই সম্পদ কিয়ামতের ময়দানে আমার কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। সূরাতুল আলে ইমরান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক বলেন, যারা সম্পদকে জমা করে রাখেন তারা মনে করতেছে এই সম্পদ আমার জন্য কল্যাণ বয়ে আনবে, এই সম্পদ আমার জন্য কল্যাণ হবে না। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদশালী করেছেন অথচ তারা সেই সম্পদ নিয়ে কার্পণ্য করে কৃপণতা শুরু করে দেয়, কৃপণতা করে কাউকে দেয় না, সম্পদকে আগলে রাখে, আমার সম্পদ যেন আমার হাত ছাড়া না হয়। এই জন্য আল্লাহ বলছেন তারা কৃপণতা করে, তাদের ধারণা করা উচিত নয় সম্পদ তাদের কোনো কল্যাণ বয়ে আনবে না, বরঞ্চ কিয়ামতের বিভীষিকাময় জাহান্নামের কিয়ামতের বিভীষিকাময় সম্পদ তাদের জন্য অকল্যাণ হয়ে দাঁড়াইবে। যেমন ভাবে এই সম্পদ কিয়ামতের ময়দানে ফিনারে জাহান্নামে উত্তপ্ত করে আমাকে সেক দেওয়া হবে। এটা কি আমার জন্য কল্যাণ করে না অকল্যাণ কর? এটা কোন কল্যাণ করে না অকল্যাণ কর? আল্লাহ সেটাই বুঝিয়েছেন, সেই সম্পদ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে, বরং উহা তাদের জন্য অকল্যাণ হবে। কিয়ামতের দিবসে যা নিয়ে তারা লড়াই করতো, যা নিয়ে তারা বাহাদুরি করতো, যা নিয়ে তারা শক্তি খাটাইতো, কিয়ামতের ময়দানে সব কিছু আল্লাহ তাআলা হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ সব কিছু খবর রাখেন, সব কিছু খবর রাখেন কে? আল্লাহ সব কিছু খবর রাখেন। আপনার মনের মধ্যে কি আছে না আছে সবকিছু আল্লাহ জানেন কিনা? আপনার ভিতরে যদি কৃপণতা থাকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কৃপা, এদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ রাসূল হাদিসে দিয়েছেন। এই জন্য কৃপণ হওয়া যাবে না। আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, মহব্বত করেই তো সম্পদ দিয়েছেন। আমাকে যদি মহব্বত না করতো, আমার পাশের মানুষ গরিব হতো না, আমার পাশের মানুষ মিসকিন হতো না, আল্লাহ তাকেও সম্পদশালী করতেন। আমাকে যেহেতু ওনাকে বিহীন আমাকে সম্পদ দিয়েছে, নিশ্চয়ই আল্লাহ আমাকে রহমত করেছে, আমাকে ভালোবেসেছে। এটা যদি কেউ বুঝে, সেই ব্যক্তি সম্পদকে জমা করে রাখতে পারে না। রাসূলের একজন সাহাবী হযরত সা'দ ইবনে হাতিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন বিশিষ্ট একজন সাহাবী ছিলেন। রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আমি যেন সম্পদশালী হয়ে যাই, আমি যেন ধনী হয়ে যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনসারী সাহাবা, তোমার কি আমার তরিকা পছন্দ হয় না? আমার তরিকা কি তুমি পছন্দ করো না? আমি যদি চাইতাম দুনিয়ার বুকে
উহুদ পাহাড়গুলা সোনায় পরিণত হয়ে আমার পিছে পিছে ঘুরতো, কিন্তু আমি তা পছন্দ করি নাই। তুমি কি আমার তরিকা পছন্দ করো না? এই কথা যখন বললেন সাহাবাকে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবার থেকে ফিরে গেলেন। কিছুদিন পর আবার রাসূলের দরবারে আসলেন, আসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবার পুনরায় আগের মতো আরজ করলেন, আমাকে আল্লাহর কাছে দোয়া করুন, আমি যেন সম্পদশালী হয়ে যাই, বড়লোক হয়ে যাই। রাসূল আগের মতো আর কিছু বললেন না। এবার আল্লাহর কাছে দুই হাত উঠে দিয়ে রাসূল ওই সাহাবার জন্য দোয়া করে দিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীদের দোয়া হাত উঠাইতে দেরি, নবীদের দোয়া বিফলে যায় না, উঠাইতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আর এরই হচ্ছে তো সেই নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে অসংখ্য নবী পাঠিয়েছেন, কোন নবীকে সরাসরি মেরাজ দেন নাই। এই নবী সেই নবী, যেই নবীকে এমন বন্ধুরূপে গ্রহণ করেছেন, সরাসরি সামনে নিয়ে কথা বলেছেন, তিনি হচ্ছেন সেই নবী। আমরা সেই নবীর উম্মত। আলহামদুলিল্লাহ। আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আজকে আমাদের কাজকর্ম দেখে বোঝা যায় আসলে কি আমরা এই নবীতে সৌভাগ্য না দুর্ভাগ্য। আমাদের কাজকর্ম দেখে বোঝা যায় যে আমরা এই নবীতে খুশি নয়, বেরাস। যদি আমরা এই নবী পেয়ে খুশি হতাম, রাসূলের সুন্নাত আমার জীবনের ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত রাসূলের সুন্নাত প্রতিষ্ঠিত হতো। আজকে আমার দেহের মধ্যে রাসূলের সুন্নাত নাই। আমি এই দেহ দেখলে বোঝা যাবে যে আমি রাসূলের কতটুকু আশিক, আর রাসূলকে পেয়ে আমি কতটুকু খুশি। কি বলে নিজেকে আমাদের মুসলমানদেরকে দেখলে বোঝা যাবে, শরীরের দিকে তাকাইলে বোঝা যাবে আমি রাসূলকে পেয়ে কতটুকু খুশি। বোঝা যায় কিনা? রাসূলকে পেয়ে যদি এই নবীকে পেয়ে খুশি হয়নি কে বলে? এই নবী যখন পৃথিবীর বুকে এসেছিলেন, আকাশ পাতাল সবগুলা রাসূল যখন হাদিসে আসছে, রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, গাছের জবান খুলে দিত আল্লাহ, আর গাছ রাসূলকে সালাম জানাইতেন। ইনি তো সেই নবী, যেই নবীকে বাহবা দেওয়ার জন্য, আলান সাহালান করার জন্য আকাশের ফেরেশতারা বেকুল হয়েছিল। ইনি সেই নবী। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, এটা দুর্ভাগ্য নয় কি? তাহলে আমাদের 3.5 দৌড়ের মধ্যে এর তো প্রমাণ পাওয়া যায় না যে রাসূলকে পেয়ে আমি খুশি বা রাসূলকে আমি ভালোবাসি। আমার শরীর দেখলে কল্পনা করা যায় না আমি রাসূলের একজন উম্মত। আমরা রাসূলের উম্মত হতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে রাসূলের পূর্ণাঙ্গ জীবন বিধান আমার শরীর থেকে শুরু করে সমাজ, ঘর, রাষ্ট্র, সব জায়গাতে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। তবেই বোঝা যাবে আমি রাসূলের জন্য আশিক, আর রাসূলকে পেয়ে আমি খুশি। তবেই বোঝা যাবে। তো রাসূল দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সাহাবারা অনেক বড় ধনী হয়ে গেল। কিছুদিন পর যাকাতের আয়াত নাযিল হয়ে গেল। যাকাতের আয়াত নাযিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে যাকাত সাদাকা আদায় করার জন্য বিভিন্ন মুসলিমদের কাছে পাঠাইলেন। ওই সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা বিভিন্ন মানুষের কাছে গিয়ে সাদাকা আদায় করলেন। লাস্টে চলে গেলেন সাহাবার কাছে। সাহাবার কাছে যখন গেলেন, বললেন, আমরা রাসূলের দরবার থেকে এসেছি, রাসূলের সাহাবী, তোমার অনেক সম্পদ আল্লাহ দিয়েছে, তুমি সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় সাদাকা করো। আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য আমাদেরকে রাসূল পাঠিয়েছে। ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, এখন সময় নাই, আমি অন্য সময় ভেবে চিন্তে দেখবো, এখন তো সময় নাই, তোমরা ফিরে যাও। ওই সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা রাসূলের দরবারে ফিরে আসলেন। আসার পর আসার সাথে সাথে রাসূল বললেন, রাসূল তাদের কথা না শোনার আগে বললেন, সাহাবার জন্য আফসোস, সাহাবার জন্য আফসোস। এইভাবে 3 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আফসোস পোষণ করলেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন জীবিত ছিলেন। ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পর সাদাকা যাকাতের মাল নিয়ে রাসূলের দরবারে হাজির হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাল গ্রহণ করলেন না, বললেন, না, তোমার মাল গ্রহণ করা হবে না, যেহেতু তোমার কাছে আমার সাহাবী পাঠিয়েছে, তুমি তাদেরকে খালি হাতে পেয়ে দিয়েছো, তোমার মাল, তোমার সম্পদ গ্রহণ করা হবে না, তুমি ফিরে যাও। ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ফিরে গেলেন। ফিরে যাওয়ার পর কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওফাত গ্রহণ করলেন, মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর প্রথম নাম্বার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন।
খলিফা হওয়ার পর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের কাছে আসলেন, এসে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার সদকা গ্রহণ করুন। আবু বকর বললেন, না, যে জায়গাতে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সম্পদ গ্রহণ করে নাই, তোমাকে বারণ করেছে, তোমাকে ফিরিয়ে দিয়েছে, যেখানে রাসূল গ্রহণ করে নাই, সেখানে আমি আবু বকর তোমার সম্পদ কিভাবে গ্রহণ করতে পারি? আমি তোমার সম্পদ গ্রহণ করব না। আবু বকর যখন মৃত্যুবরণ করলেন, তারপর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ জাহানের খলিফা তার কাছে আসলেন, এসে সাহাবা বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমি সদাকা নিয়ে এসেছি, সুতরাং আমাকে সদাকা গ্রহণ করে আমাকে মুক্ত করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে সাহাবা, শুনে রাখো, যে জায়গাতে রাসূল তোমার সদাকা গ্রহণ করেনি, আমি সেই জায়গাতে ওমর তোমার সদাকা কিভাবে গ্রহণ করতে পারি? এভাবে ওমর ফারুক তাকে পাঠিয়ে দিলেন, তার থেকে গ্রহণ করলেন না। তারপর ক্ষমতাতে আসীন হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান যখন ক্ষমতা আসীন হলেন, ওসমানের কাছে আসলেন, ওসমান একই জবাব দিয়ে দিলেন। সাহাবা চলে গেল, সাহাবা কোথাও গিয়ে তার এই সদাকা আদায় করতে পারলেন না, দিতে পারলেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, জীবিত থাকার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন। কোরআনের আয়াত নাযিল করে বললেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ ওয়া রাসূল আহাদাল্লাহ লান আতানা মিন ফাদলি লানাসাদ্দাকুন্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ তাআলা সাহাবাদের প্রতি আয়াত নাযিল করলেন, যে সাহাবা যাকাত দিতে অস্বীকার করেছিল প্রথম যুগে, যে সাহাবা সদকা করতে অস্বীকার করলো, সদকা দেন নাই, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়ে আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করলেন, ওমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিনা সাদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে আমি কিছু মানুষকে ধন সম্পদ করেছিলাম, তারা ধন সম্পদ পেয়ে যে তারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল, আমি যদি ধন সম্পদ শালী হয়ে যায়, আমি যদি বড়লোক হয়ে যাই, আমি আল্লাহর রাস্তায় সদাকা করব, যাকাত দিব, এইভাবে তারা আমার সাথে ওয়াদা করেছিল। কিন্তু লাস্ট পর্যন্ত তারা কি করেছিল? ফালাম্মা আতাহুম মিন ফাদলি মিন ফাদলি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। অতঃপর তারা সেই ওয়াদা আল্লাহ তাআলার সাথে ভঙ্গ করেছে। আল্লাহ বলছেন, তারা আমার এবং রাসূলের ওয়াদাকে ভঙ্গ করেছে। যে ব্যক্তি রাসূল ও আল্লাহর ওয়াদা ভঙ্গ করেছে, তার সদাকা কিয়ামত পর্যন্ত হারাম করে দিলাম, তার সদাকা কিয়ামত পর্যন্ত গ্রহণ করা হবে না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহর কাছে ওয়াদা করেছেন আমাকে ধন সম্প্রসারী করুন, কিন্তু লাস্টে আল্লাহর ওয়াদা, রাসূলের সাথে ওয়াদা দিয়ে সে ওয়াদা ভঙ্গ করেছে। কিয়ামত পর্যন্ত তার এই সম্পদ দুনিয়াতে কোনো কাজে আসবে না, কিয়ামতের ময়দানে কোনো কি কাজে আসবে না। এই সাহাবা, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে সাহাবার প্রতি যখন আয়াত নাযিল হলো, সে ভাবতে লাগলো, হায় হায়, আমার প্রতি বুঝি আয়াত নাযিল হয়ে গেল। এটার টেনশনে কাঁদতে কাঁদতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। তাহলে বলেন তো দেখি, এত সম্পদশালী সাহাবী ছিলেন তিনি, কিন্তু দুনিয়া ও রাসূলের বদদুয়া নিয়ে গেলেন। আখিরাতে তার কোনো শান্তি হবে? তার কোনো এই সম্পদ তার কোনো কল্যাণ আনবে না, অকল্যাণ ছাড়া। এই সম্পদ কল্যাণ হয়ে আনবে না, দুনিয়াতে তো অকল্যাণ এসে অকল্যাণের দৃষ্টিগোচর হয়েছে। সে দেখতে পেল এই সম্পদ আমার কোনো উপকারে আসতো না, আর কিয়ামতের ময়দানে তো তার কোনো অস্তিত্বই থাকবে না। এরকম একজন লোক ছিল। তার আগে বলতে হয় যে যাদেরকে আল্লাহ সম্পদশালী করেছেন, খবরদার জাহান্নামের বিভীষিকাময় যন্ত্রণা কথা চিন্তা করুন, যে সম্পদ দিয়েছে জমা করে রাখবে না। বুখারীর riwayat, বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো তাদের, এই সম্পদগুলো সাপে পরিণত হবে। সাপটা হবে দুই মুখী সাপ। কয় মুখী সাপ? দুই মুখী সাপে পরিণত হবে। পরিণত হওয়ার পর এই সাপটা কিয়ামতের ময়দানে ফেরেশতারা তার গলায় বেড়ি বানিয়ে ঝুলিয়ে দিবে। আর এই সাপটা বেড়ি বানিয়ে যখন ঝুলিয়ে দেওয়া হবে, এই সাপটা তার সামনে পিছনে মুখের উপরে কামড়াতে থাকবে। বুখারী riwayat, এই সাপ থেকে কেউ রেহাই পাবে না। আর সাপ বলবে, হাযা মা কানাজতুম, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ দুনিয়াতে তুমি গরিব মিসকিন অসহায়দেরকে না দিয়ে জমা করে রেখেছিলে, আজকে আমার সেই সাপের, তোমার সেই সম্পদের মজা ভোগ করো, তা আস্বাদন করো, আজকে আস্বাদন করো, তারপরে আজকে তুমি। কিন্তু এই সম্পদ যুগে যুগে আল্লাহ কিছু
মহাব্বতের বান্দাদেরকে সম্পদশালী করেছেন। কিন্তু তারা কি করলো? কেউ সম্পদ পেয়ে কাফের ফেরত হয়ে গেল, কেউ সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গেলেন। এরকম একজন লোক ছিলেন, লোক ছিলেন কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারুনকে অসংখ্য অগণিত সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। ঘটনা আমরা সকলেই জানি। এই কারুনের কাছে মুসা নবী গেলেন, যে বলতেছে তোমাকে আল্লাহ অসংখ্য অগণিত সম্পদ দিয়েছেন, তো আল্লাহ তোমার প্রতি আহসান করেছেন। কোরআনে আছে এই ঘটনা, আল্লাহ তোমার প্রতি আহসান করেছে, তুমিও গরিব দুঃখীদের প্রতি আহসান করো, তুমি সহায় হও। ওই কারুন বলছিল, না না, এই সম্পদ আমার নিজে তৈরি করেছি, আল্লাহ আমাকে দেন না। আল্লাহ আমাকে কি দেন নাই? এই সম্পদ আমি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে আমি উপার্জন করেছি, আল্লাহ আমাকে দেয় নাই। এই সম্পদ আমার, এই সম্পদ থেকে আমি সাদাকা দিতে পারবো না। রাষ্ট্র রসুল হযরত মূসা আলাইহিস সালাম যখন কখনো হলেন তার প্রতি, তিনি মূসা নবীকে দমানোর জন্য এক সুন্দরী রূপসী মেয়েকে মূসা নবীর পিছনে লেলিয়ে দিয়েছিলেন। গত বছর বলেছিলাম আপনাদেরকে, মূসা নবীর পিছনে লেলিয়ে দিয়েছেন যে মহিলাকে বলল যে তোমাকে অনেক টাকা পয়সা দিব, তুমি মূসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেবা। কিসের অপবাদ? আজকে আমাদের সমাজে ওলামায়ে কেরামকে জিনার অপবাদ দিয়ে জেলের মধ্যে ঢুকাচ্ছে। বাংলাদেশে তার নজির বিদ্যমান আছে বর্তমানে। আলেম ওলামা জিনার অপবাদ দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে তাদেরকে জেলের মধ্যে আবদ্ধ করতেছে। আল্লাহ তাদের বিচার করবে। এরা হচ্ছে কারা? করুন যেই ব্যক্তি হযরত জমানার একজন নবী মূসা, যে মুসার বিরুদ্ধে একজন মহিলাকে নিযুক্ত করতে পারে জেনার অপবাদ দেওয়ার জন্য, এই চরিত্র কাম এই আজকে যারা করতেছে ওলামায়ে কেরামকে জেনার অপবাদ দি, নারীর রূপী অপবাদ দি ওলামায়ে কেরামকে হয়রানি করতেছে, অত্যাচার করতেছে। বরং থেকে এদের চরিত্র আর কারণের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য আছে? আপনারা বলতে মানে ভয় পান? কোন পার্থক্য আছে? এদের কোনো পার্থক্য নাই। এদের কি আযাব হবে? এই করুন এত সম্পদশালী করার পর যখন মূসা নবী বলল তোমার সম্পদ থেকে আল্লাহ সদকা করতে হবে, তিনি বললেন কি এই সম্পদ আমার উপার্জিত, আমার পরিশ্রমে আমি কষ্ট মুজাহাদা করে সম্পদ আমি উপার্জন করেছি, আমি দিতে পারবো না। এই মূসা নবীকে দমানোর জন্য এই সুন্দর রূপসী মেয়েকে বলল তুমি জিনার অপবাদ দিবে। এক মজমা তৈরি হলো। কি তৈরি হলো? বিশাল এক মজমা। সেখানে তুমি সবার সামনে মূসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবা, চরিত্রের উপর অপবাদ দিবা। নবীরা হচ্ছেন কি? নবীদের থেকে ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেছেন সর্বশ্রেষ্ঠ চরিত্র হচ্ছে নবীদের চরিত্র। আল্লাহ পাক বলছেন, তাহলে সেই নবীর উপর অপবাদ ওই মহিলাকে হাজির করা হলো। মহিলা আসলেন, মহিলা যখন মুখ খুলতে চাইলেন সর্বপ্রথম মূসা নবীকে অপবাদ দিবে, জিনার অপবাদ। ওই মহিলা মুখ খুলতে যখন শুরু করলেন, সাথে সাথে আল্লাহ তার মুখের উপর মোহর মেলে দিলেন। আর ওই মহিলার জবান থেকে কোনো শব্দ আসছে না। মহিলা হতভম্ব হয়ে গেলেন, হায় হায় আমার মুখ থেকে কোনো শব্দ আসছে না কেন? ওই মহিলা আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমি অপরাধ করেছি, তোমার একজন নবীর উপরে অপবাদ দেওয়ার জন্য আমি এসেছি, তুমি আমার জবান বন্ধ করে দিয়েছ, সুতরাং আমি তোমার কাছে তওবা করতেছি, আমার জবান ফিরিয়ে দাও, আমি আর অপবাদ দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে তাকে আবার তার জবানকে ফিরিয়ে দিলেন। দ্বিতীয়বার যখন ফিরিয়ে দিলেন, মহিলা দেখতেছে আমার জবান তো ঠিক হয়ে গেছে, এবার অপবাদ দেওয়া যায়। করুন বলছে, হে মহিলা তুমি বলো না কেন মূসা তোমার সাথে কি কি কুকর্ম করেছে বলো। ওই মহিলা যখন আবার জবান খুলতে শুরু করলেন, আল্লাহ পাক বলার আগে তার জবানের উপর আবার মোহর মেরে দিলেন, আর বলতে পারলেন না। দ্বিতীয়বার মহিলা আবার হতভম্ব হয়ে গেলেন, আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ আর কখনো তোমার নবীর বিরুদ্ধে আমি বিদ্রোহ করবো না, মিথ্যা অপবাদ দিব না, আমার জবানকে তুমি খুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার তাকে খুলে দিলেন। যখন খুলে দিলেন, তিনবার আবার তিনি মূসা নবীর বিরুদ্ধে জেনার অপবাদ দেওয়ার জন্য মুখ খুলতে চাইলো। আল্লাহ তিনবারের সময় তার জবানকে মোহর মেরে দিলেন, জবান থেকে আর কোনো শব্দ আসছে না। এই তৃতীয়বার দেওয়ার পরে এই মহিলা খালেস ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে লাগলেন, হে আল্লাহ এবার যদি তুমি আমাকে আমার জবান ফিরিয়ে দাও, আমি আর কখনো তোমার সাথে খালেস তওবা করতেছি, আর কখনো নবীর পিছনে লাগবো না। যখন এই কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিল। জবান খুলে দিল। চতুর্থবার যখন করুন বলল তুমি বলছো না কেন? ওই মহিলা বলতে লাগলো,
হ্যাঁ লোকগুলো শুনে রাখো, আমাকে কারণ অসংখ্য টাকা পয়সা দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে মুসা নবীর বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য, জিনার অপবাদ দেওয়ার জন্য। তোমরা শুনে রাখো, আল্লাহর নবীর চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহু আকবার বলে। আমার সাথে মুসা নবী জিনা করেনি, আমাকে করুণ টাকা দিয়ে কিনে এনেছে। আমি এখন বলতেছি মুসা নবী পাক ও পবিত্র। মুসা নবী কি পাক ও পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই মহিলা কথা বললেন, মুসা নবী শুনতে পারলেন, আর শুনতে পেয়ে মুসা নবী বদদোয়া করলেন, আল্লাহ যে করুণ আমার চরিত্র অপবাদ দিয়েছে, তুমি তাকে ধ্বংস করে দাও, হালাক করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, মুসা সাথে সাথে আল্লাহ কবুল করে নিলেন। কবুল করে কি করলেন, এই করুণকে যেখানে সে দাঁড়িয়েছিল ওই জায়গা সহকারে আস্তে আস্তে নিচের দিকে যাইতেছে। আস্তে আস্তে কোন দিকে যাইতেছে? নিচের দিকে যাইতেছে। করুণ বলল, হে মুসা, তুমি তো খুব চালাক, তুমি আমার সম্পদকে আত্মসাৎ করার জন্য আল্লাহর কাছে বদদোয়া করে আমাকে মাটির নিচে তুমি ঢাবাইতেছো, নিচু আমাকে মাটির নিচে নিয়ে যাইতেছে, তুমি আমার সম্পদ আত্মসাৎ করার জন্য। আবার যখন অপবাদ দিল, মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন, হে আমার কওমরা শুনে রাখো, কওমের যত সম্পদ আছে সবগুলো তার মাথার উপরে পাড়াও, এই জন্য এই সম্পদ থেকে মাথা উত্তোলন করতে না হয়। শেষ পর্যন্ত এই করুণের অসংখ্য অগণিত সম্পদ আল্লাহ দিয়েছেন। এই সম্পদ সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এখনো হাদিসের মধ্যে যেটা পেয়েছি, এখনো সে নিচে যাইতেই আছে। তাহলে এই সম্পদ আমার জন্য কল্যাণকর না অকল্যাণকর? জমা করে রাখা যাবে? জমা করে রাখা যাবে না, খবরদার। এই সম্পদ কিয়ামতের ময়দানে সাপে পরিণত হবে। আর সেই সাপটা হবে কি? দুইমুখী সাপ, যে সাপ আমাকে ধ্বংস করবে। এই